দর্শক, আমি তানজিকা আমিন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন টপার কুকওয়্যার মজার রান্না। এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব রান্নায় সরাসরি। আর যিনি আজকে আমাদেরকে রান্না করে দেখাবেন, ইনি আমাদের সবার পছন্দের স্পেশাল শেফ রাশেদ আহমেদ। হ্যালো রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা কি রেসিপি দেখছি? দর্শকদের জন্য আজকে আমরা খুব কম ইনগ্রেডিয়েন্টসে আমি একটা রেসিপি করে দিচ্ছি এখানে, বারবিকিউ প্রন উইথ সাফরান আলিও। রাশেদ ভাই, শুরু করি তাহলে আমরা। ওকে, আমরা শুরু করি। এখানে চিংড়ি মাছ রাখা আছে। সো চিংড়ি মাছটাকে হচ্ছে আমরা বাটার ফ্রাই করে কেটে নিব। ওকে, এটা কিং প্রন, যেটা কিং প্রন, জাম্বু প্রন, গলদা চিংড়ি আমরা বাংলায় বলছি। অনেক নাম আছে, অনেক দামি একটা মাছ, তাই তার অনেক নাম। সো হয়ে গেল বাটার ফ্রাই। ওকে, সো আমি সবগুলা চিংড়িকে হচ্ছে আমি সেম ওয়েতে আমি কেটে নিব। তো আমার চিংড়ি মাছ কাটা শেষ, এখন আমি সরাসরি ম্যারিনেশনে চলে যাব। সো এখানে রাখা আছে হচ্ছে মাস্টার্ড, এটা হচ্ছে মাস্টার্ড পেস্ট। সো এখানে হচ্ছে আমি 1 টিস্পুন হচ্ছে আমি এখানে মাস্টার্ড দিয়ে দিচ্ছি। সো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সল্ট লিটল বিট। তো এখানে লেমন রাখা আছে, থ্যাংক ইউ। ওকে, আমি হচ্ছে জাস্ট এটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো যাতে এটার সাথে প্রপারলি হয়। সো এখানে রাখা আছে হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, এটা মিক্স করা আছে এখানে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কি ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ? ইফতারের 30 মিনিট আগে হচ্ছে এটা আমরা ম্যারিনেশন করে আমরা ফ্রিজে রেখে দিই। আগ মুহূর্তে জাস্ট একটু সিল করে আমরা এটা পরিবেশন করতে পারি বা সার্ভ করতে পারি। আমরা ইউজ করছি হচ্ছে আমি এখানে টপার কুকিংওয়্যারের যে ফ্রাই প্যান। সো এখানে কিন্তু এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। সো এখানে হচ্ছে আপনার মানে আমাদের খাবার যে প্যানের মধ্যে লেগে যায়, এখানে লেগে যাওয়ার কোনো অপশন নেই। ইভেন তেলটাও কম কনজিউম হয় এখানে। আর দর্শকের একটা কথা না বললেই না, যে ফ্রাই প্যানগুলি দেখতেও সুন্দর, আবার 60% তেল কম লাগছে। সবকিছু মিলিয়ে আসলে অনেক লুকিং সো নাইস। সো আমি এখানে জাস্ট 1 টিস্পুন আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে এখানে কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন। হিট হতে হতে এখানে হচ্ছে আমার ক্যাপসিকাম রাখা আছে। এন্ড কোন কালারটা চান আপনি? এনি টাইপস। ওকে, মাই ফেভারিট ইজ ইয়েলো। ওকে, থ্যাংক ইউ। ইয়েলো। এন্ড হচ্ছে আমি এখানে টমেটো ইউজ করব 2 or 3 পিস। এখানে রেড চিলি রাখা আছে, রেড চিলি আমি ইউজ করব। সো আমি হচ্ছে এটাতে এখন গ্রিলে দিয়ে দিচ্ছি, আমি এটা গ্রিল করব। আমি জাস্ট 2 or 3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এটা সেটা সিল করে নিচ্ছি, ঢাকনা দিয়ে নিচ্ছি আমি। এটা আমাকে এখানে একটু অয়েল ইউজ এখানে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হচ্ছে এটা কালার হচ্ছে। সো এটা যখন 80% যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি বারবিকিউ যে সসটা এখানে আমি অ্যাড করে নিব। এটাও হিট হয়েছে। সো যে টমেটোগুলো আছে আমি জাস্ট এখানে সিল করে নিব। এখানে জাস্ট আমি সল্ট এন্ড একটু পেপার দিয়ে দিচ্ছি। স্মেল অলরেডি ক্ষুধার্ত হয়ে গেছে। তারপরে আমরা এটা ট্রাই করব। অলিও যে সসটা এখানে হচ্ছে আমি গার্লিক ইউজ করব। আমি 2 ক্লোভ or 3 ক্লোভ এখানে আমি গার্লিক নিয়েছি। গার্লিকটা জাস্ট আমি ফাইন চপ করে নিব। অ্যারোমার জন্য এখানে আমি 2টা গার্লিক ক্লোভ আমি অ্যাড করে দিচ্ছি। আসলে খাবারের মধ্যে একটু নিউট্রিশন, মানে প্রোটিন যা যা লাগে সবকিছু একটু মাথায় রেখে রান্না করলেই কিন্তু সবকিছুই শরীরে ইনটেক করা যায়। চিংড়ি মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হচ্ছে আর ঢাকবো না, কজ হচ্ছে এখান থেকে পানি ছেড়ে দিবে। এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এটাও হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে স্যাফরন রাখা আছে, খুবই দামি জিনিস, ভেরি এক্সপেন্সিভ। ও মাই গড। সো আমি হচ্ছে এখানে স্যাফরনটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গার্লিক চপটা। দেন এখানে হচ্ছে একটু লিটল বিট লেমন জুস দিয়ে দিচ্ছি। পিঞ্চ অফ সল্ট, ব্ল্যাক পেপার, ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার দুটোই মিক্স করা আছে। মাস্টার্ড পেস্ট, মাস্টার্ড দিয়ে দিচ্ছি পরিমাণ। সো
সো এখানে একটা লেমন রাখা আছে, লেমনটা আমি শুরুতে হচ্ছে এটা আমি কেটে নিয়েছি, এটা আমি একটু সিল করে নিব। সো আমার অলমোস্ট কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আমার এখানে যে গ্রিল যে ভেজিটেবলটা এটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন শুধু প্লেটিংটা বাকি। দর্শক চলে যাচ্ছে প্লেটিং সার্ভ করবো এখন আমরা। এখানে সার্ভিং প্লেটটা রাখা আছে। সো আমি এখন এটা একটু গার্নিশ করব। গার্নিশ করার জন্য হচ্ছে এখানে যে মাস্টার্ডটা ছিল আমি এখানে একটু মাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখানে একটু পিঙ্ক সস রাখা আছে, একটু সস দিচ্ছি। কি সুন্দর অলিও যে সসটা উইথ স্যাফরন, উইথ স্যাফরন একদম। স্যার কিছুক্ষণ রাখলে কালারটা আরো প্রপার স্যাফরন প্রপার যে কালারটা এটা চলে আসতো। ওকে, নাইস, ভেরি নাইস। সো এখানে গ্রিল করা লেমন আছে, লেমনটা জাস্ট আমি দিয়ে দিচ্ছি। গার্লিকগুলো আমি দিয়ে দিচ্ছি। সো আমি এখানে আরেকটু সস হচ্ছে আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি টপিংয়ে। সো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু পার্সলি। দর্শক আপনারা তো ওই পার থেকে, টিভির ওই পার থেকে কোনো কিছু ফিল করছেন না, দ্য স্মেল অ্যান্ড অল দ্যাট ইজ অ্যামেজিং। রেডি হয়ে গেল প্রন বারবিকিউ অ্যান্ড স্যাফরন আলিও। আই হোপ আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আপনার ইফতার টেবিলে পরিবেশন করবেন। সো আপু, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ রাশেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দর্শক আমাদের খাবার রেডি, আমরা ওয়েট করছি কখন ইফতারটা হবে, তারপর আমরা ঝাঁপিয়ে পড়বো এই খাবারের উপরে। আপনারা দেখতে পেয়েছেন যথেষ্ট নিউট্রিশন, প্রোটিন যা যা লাগে আমাদের শরীরের জন্য সবকিছু এর মধ্যে বিদ্যমান। আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন। আর দর্শক আজকের মতো শেষ করছি সময় স্বল্পতার কারণে। নেক্সট দেখা হচ্ছে আগামীকালকে নতুন একজন শেফ এবং সেই সাথে নতুন একটা ফুড নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, রমজানে নিজের যত্ন নেবেন এবং দীপ্ত টিভির সাথেই থাকবেন।